আমার ভাইয়েরা, ভুল তো হতেই পারে, পাপ তো হতেই পারে। আজকের এই সমাজে জেনার পরিমাণ কম না বেশি? বলেন, জেনার পরিমাণ কম না বেশি? যুবকরা একটু কান লাগাও, মনোযোগ দিয়ে শোনো। জেনার কাছে যাওয়া যাবে না, অশ্লীলতা বেহায়াপনার দিকে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা যুবকদের ইবাদতকে এত দাম দিয়েছেন যে আল্লাহ তাআলা বলছেন, ও যুবক, তোমাকে কেউ প্রস্তাব দিল, খারাপ কাজের প্রস্তাব দিয়েছে কোন নারী, সেই সময় তুমি যদি বলতে পারো, রাজুলুন ইদা দাআত ইমরাতান যাতা হাসাবিন ওয়া জামালিন ইন্নী আখাফুল্লাহ, তুমি যদি বলতে পারো কেউ তোমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে কোন নারী, সেই সময় তুমি যদি বলতে পারো আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি, আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে, ও যুবক, আমি তোমাকে আর শাজিমের ছায়ার মেহমান আমি তোমাকে বানায় নেব। জোরে বলে সুবহানাল্লাহ। আর শাজিমকেই সেই দূরে নাকি? আর শাজিম তো সবার উপরে। সে আর শাজিমের ছায়ার নিচে আল্লাহ তাআলা জায়গা করে দিবেন সেই যুবককে। এই জন্য যুবকরা আজকের সমাজে ইমানটাকে তোমার কন্ট্রোল করতে হবে। বিশেষ করে তোমার মাথায় রাখতে হবে, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনকে মাথায় রাখতে হবে। টকবগে যৌবন ছিল তার সামনে সুন্দরী একজন নারী প্রস্তাব দিয়েছিল। ইউসুফ আল্লাহকে ভয় করে তিনি দৌড় মেরেছেন, সেই জায়গা থেকে বের হয়ে এসেছেন, চরিত্রকে ঠিক রেখেছেন, জেল পর্যন্ত খেটেছেন, কিন্তু নিজের চরিত্রকে কখনো নষ্ট করতে দেন নাই। আমার ভাইয়েরা, হঠাৎ তো ভুল হতেই পারে। একজন মহিলা সাহাবীর কথা আমার মনে হয়ে গেল এই মুহূর্তে। আমার নবীর সামনে এক মহিলা সাহাবী নবীর সামনে সে হাওমাও করে কাঁদে। সেই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে বিচার চাইতে আসছি। কি বিচার? কি বলো? হুজুর, আমি বড় একটা অপরাধ করে ফেলেছি। কি? আমি তো জিনা করে ফেলেছি। রাসূল বললেন, তুমি জিনা করো নাই কেন? তোমার সাক্ষী কোথায়? সঙ্গে সঙ্গে মহিলা বলছে, হুজুর, আমার সাক্ষীর তো কোনো প্রয়োজন নাই, আমি নিজে আমার অপকর্মের জন্য রাজ সাক্ষী। আমি জিনা করেছি। রাসূল বললেন, না তুমি করো নাই। না হুজুর, আমি জিনা করেছি। রাসূল 3টা বার মানা করলেন। এই জন্য নবীর উম্মতের প্রতি তার দয়া মায়া ভালোবাসা কম না বেশি? বেশি। এই ক্ষেত্রে বলেছেন। এরপরে মহিলা বলছেন, না হুজুর, আমি জিনা করে ফেলেছি, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। রাসূল বলেন, জিনা যে করেছো, জিনার ফলে পেটে তোমার বাচ্চা আসছে নাকি? হ্যাঁ, বাচ্চা চলে আসছে। বাচ্চা যদি এসেই থাকে, কিছুই করার নাই, যাও, সন্তানটা ডেলিভারি না হওয়া পর্যন্ত আমি তোমার উপরে কোনো আইন কার্যকর করতে পারবো না, চলে যাও বাড়িতে। মহিলা বলছে, হুজুর, আমি বাঁচবো, তার গ্যারান্টি কি? রাসূল বলেন, যাও, আমি তোমার জন্য দোয়া করে দিলাম। মহিলা চলে আসছে বাড়িতে, সন্তান ডেলিভারি হয়ে গেল। সন্তান ডেলিভারি হয়ে যাওয়ার 3 দিন, 2 দিন, 5 দিন পরে নয়, মাত্র একটা দিন পরে নবীর কাছে এসে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান তো ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। আমি দুনিয়া থেকে বিদায় হতে চাই, আমি যেন হাসরের ময়দানে জিনাকারের কাতারে দাঁড় না হই, এই জন্য আমি দুনিয়াতে শাস্তি পেতে চাই। রাসূল বললেন, মহিলা, তুমি যে কথাটা বললে ঠিক আছে, কিন্তু তুমি ওই মহিলা, তুমি যে জিনাটা করেছো, জিনার ফলে যে বাচ্চাটা হয়েছে, সেই বাচ্চাটা বাড়িতে যে রেখে এসেছে, সেই বাচ্চাটা জীবিত না মৃত? হুজুর, সন্তান তো জীবিত রেখে এসেছি। রাসূল বলেন, সন্তান যদি জীবিত রেখে আসো, হাওলাইনি কামিলাইন, 2টা বছর দুধ তোমাকে অবশ্যই পান করাতে হবে, তুমি চলে যাও। মহিলা বলছে, হুজুর, দ্বিতীয়বারের মতো আপনার কাছে এসে আমি ব্যর্থ হয়ে চলে যাচ্ছি, যাও, সন্তানকে দুধ খাও, আল্লাহ তোমার প্রতি বরকত দেবে। মহিলা চলে গেলেন। এবার সন্তানকে দুধ খাওয়ালেন। 6 মাসের মাথায় সন্তানের বুকের দুধ টোটালি বন্ধ করে দিয়া অন্য খাবারের অভ্যাস করে তুলে সন্তানকে কোলে করে নিয়া 3য়বারের মতো নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার কোলের সন্তান দেখতে পাচ্ছেন, এই সন্তানটা আমার বুকের দুধ খাওয়া বাদ দিয়ে দিয়েছে, অন্য খাবার খাওয়া শুরু হয়ে গেছে। দয়া করে আজকে 3য়বারের মতো এসেছি, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। আমি জিনাকারের কাতারে আমি দাঁড় হতে চাই না। আমার নবীজি এমন একটা রাষ্ট্র গড়েছিলেন, যে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক অপরাধ করলে পরে নিজে আসামি হয়ে বিচারকের সামনে এসে দাঁড়িয়ে যে বলতো, আমার বিচারটা করে দেন। আসামি ধরার জন্য পুলিশও লাগতো না, জেলখানাও লাগতো না। আমার নবী যেমন রাষ্ট্র কায়েম করেছিলেন, যে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক ছিল আল্লাহর ভয়ে ভীত। জোরে কান সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার মানুষগুলো প্রশাসনের ভয়ে ভীত, কিন্তু ওই সময়ের নাগরিক ছিল কার ভয়ে ভীত? আল্লাহর ভয়ে ভীত। আমার ভাইয়েরা,
তাহলে মানুষ ভালো হবে কি প্রশাসনের ভয়ে না আল্লাহর ভয়ে? আসতে বলবেন না কার ভয়ে? আমরা ভয় রাখতে চাই কার? আসতে বলবেন না কার? আল্লাহর ভয় রাখতে চাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা আবু বকরের আমলে 2 বছর তিনি বিচারপতির দায়িত্ব পালন করেছেন। মদিনার আদালতের প্রধান বিচারপতি ছিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 বছর তিনি দায়িত্ব পালন করেছেন। 2 বছরের দায়িত্ব পালনের যেদিন তার শেষ দিন, অফিস থেকে বের হওয়ার সময় ওমরে ফারুক তিনি আফসোস করছেন, আহারে 2টা বছর বিচারপতির দায়িত্ব পালন করলাম, কিন্তু একটা বিচারও করতে পারলাম না, কারণ কোনো আসামি আদালতে হাজির হয় নাই। যেরকম সুবহানাল্লাহ। কার ভয়? এখন কোর্টে মানুষ বেশি না আসামি বেশি? আসতে কর, বলেন 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 বলেন। এখন মানুষ বেশি না আসামি বেশি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু কান লাগান। আমার নবীজি এবার বললেন, মহিলা শোনো, সন্তান তো নিয়ে এসেছো, সন্তানটা আমার হাতে তুলে দাও। আমার নবীজি সন্তানটা কোলের মধ্যে উঠায় নিলেন। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা, এই যে আমার হাতের ভিতরে একটা সন্তান দেখতে পেতেছে, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, আমি এবং সেই সাহাবী জান্নাতের মধ্যে এক নখের দূরত্বে, এই নখের দূরত্বে, ফাইয়া ফিল জান্নাতি কাহাতাইন, এই 2 নখের দূরত্বে আমি জান্নাতে অবস্থান করব। জোরে বলে সুবহানাল্লাহ। কয়েকজন সাহাবী দৌড় মেরে চলে আসলেন নবীর কাছে। সন্তানটা পাড়াপাড়ি করে একজন সন্তান নিয়ে চলে গেল। রাসূল বললেন, ও সাহাবীরা, মহিলাকে নিয়ে যাও, উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে তাকে পাথর মেরে শেষ করে দাও। কিন্তু এই হুকুমটা রাসূল করছেন, কিন্তু নবীজির চোখের কোনা বেয়ে বেয়ে পানি টপ টপ করে পড়তেছে। নবীজি আমার কান্দেন, নবীজি আমার কেঁদে কেঁদে বলছেন, মহিলাকে নিয়ে যাও। সাহাবীরা নিয়ে গেলেন, বুক পর্যন্ত পুঁতে রেখে পর্দার নিয়ম রক্ষা করে যখন পাথর মারা শুরু হয়ে গেছে, সাহাবীর হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন পাথর মারছিলেন, কিছু পাথর মারার সঙ্গে সঙ্গে ওই মহিলার শরীর থেকে কিছু রক্ত ফিঙ্কি দিয়ে আলীর হাতে এসে লাগলো। সেই রক্ত লাগার সঙ্গে সঙ্গে নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পাথর মেরে তাকে শেষ করে দিয়েছি, আল্লাহর হুকুমটা, আয়াতগুলো বাস্তবায়ন করে দিয়েছি, কিন্তু হুজুর ওই মহিলার জিনাকারণের নাপাক রক্ত আমার গায়ে এসে লেগেছিল। রাসূল বলছেন, আলী, তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো ওই মহিলার রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায়া নিয়েছে? কার রক্তকে তুমি নাপাক রক্ত বলো? আলী, যা বলেছ বলেছ। ওই মহিলার জানাজার আয়োজন সম্পন্ন করো, জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে তার জানাজার দায়িত্ব গ্রহণ করব। সুবহানাল্লাহ বলবেন না? আমি নিজে তার জানাজা নামাজ পড়াবো। সাহাবায়ে কেরাম জানাজায় হাজির হয়ে গেছে। আমার নবীজি জানাজার প্রথম কাতারে দাঁড়ায়া, ইমামতির কাতারে দাঁড়ায়া রাসূল জানাজা নামাজ পড়ালেন, জানাজা সম্পূর্ণ করলেন। এরপর আমার নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, ও সাহাবীরা শোনো, এই মহিলা সাহাবী আমার কাছে একবার নয়, 2 বার নয়, 3 বার এসেছে। আমি তাকে ছেড়ে দিয়েছি, সে আবার এসে গেছে। আজকে তার উপরে আইনটা কার্যকর হয়ে গেছে। এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি এই মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, আল্লাহ তাআলা প্রত্যেককে মাফ করে প্রত্যেককে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিতেন।